আবার সে ভিজিটিং কার্ড আপনাদের তো কাজ দেয় উচিত না, আপনাদের এজেন্সি না, এই এজেন্সির কি পদে আছে ও? হ্যাঁ এমডি স্যার তো আগে চাকরি আসি স্যার আগে কাজ বুঝেন না এটা 6 বছর স্যার আজকে কোনো ব্রেক হবে না আপনাদের দুটো ক্লায়েন্ট পাইলাম আপনাদের দুটো ক্লায়েন্ট পাইলাম তাই বলছি আমি এখনই কোঅর্ডিনেটর স্যারকে বলে দিচ্ছি বিলাবের কোনো চা বের করবে কফি ব্রেক করে আপনি কফি ব্রেক বলেন আর কফি ব্রেক বলেন লাভ নাই। আচ্ছা দেখেন আমি আপনাদের কিছু সহজ সিস্টেম দেখা দিব, সুন্দর করে কে কিভাবে নোট করে রাখবেন রাখেন, একবারের বেশি দুইবার বলবো না। দেখেন আমরা এক্সটেনশনে যাব, ম্যানেজ এক্সটেনশনে যাব, যাওয়ার পরে দেখেন আমি কয়েকটা এক্সটেনশনের নাম বলি। একটা দেখেন অ্যাডাপ, একটা apollo.io, আরেকটা স্যার ওই অ্যাপোলো দিয়েও খুঁজছি ফ্যামিলি অ্যাপোলো দিয়ে খুঁজছেন, অ্যাপোলোর সাথে আরেকটা আছে ওটা খুঁজছেন hunter.io সার্চ বাজারে কি বলেন তো ওটা একটা ইয়ে ওয়েবসাইট স্যার এই এক্সটেনশন ওটাতে কি করে বল ওখান থেকে সার্চ দিয়ে খুঁজছি সার্চ দিয়ে হ্যাঁ আচ্ছা দেখাবো স্যার ভাই ক্লাস দিয়ে বুঝছি স্যার অ্যাপোলোতে দেখছি এমনকি লিংকডইনে হ্যাঁ ক্লাস দিয়ে খুঁজছি লিংকডইনে যে হচ্ছে সার্চ করছি ইউএসআইটি কোম্পানি ওখান থেকে হচ্ছে নাম্বার আমি যদি আপনি যেগুলা ইয়ে করছেন আমি ওগুলা সব বাদ দিব দিয়ে আমি যদি ভিডিও দেখাতে পারি আমি সিম্পল হয়েছে দেখো আমি যেভাবে কাজ দেখাচ্ছি বুঝতো না আমরা তো কষ্ট করে দিতে আমাদের কষ্ট করে দিতে আপনার কষ্ট তো আমি দেখবো না, এটাই বলছি না হার্ড ওয়ার্ক করে লাভ নেই, স্মার্ট ওয়ার্ক করতে হবে। এখন স্মার্ট ওয়ার্ক করতে যে আপনি জেমিনি, চ্যাটজিপিটি, তারপরে গ্রক, তারপর আরো যতগুলা এআই আছে সব ইউজ করতেছেন, লাভ আছে। চেক করতে পারেন স্যার হিস্ট্রিও চেক করতে পারেন আমি একটা কথা বলি, আপনি যে সিস্টেমে আগাচ্ছেন না ওই সিস্টেম আমি এর আগে অনেক মানে যখন শিখছি তখনই আমি পাস করে আসছি। ওই এরকম ভাবে সিস্টেম করে যারা আগাতে চাইছে তারা এখন মনে করলেন যে তাদের আর কোনো ইয়েই নেই। দেখেন প্রথমে হচ্ছে অ্যাডাপ, তারপরে apollo.io, তারপরে io ডবল এল ও ডট io ভিডিও লাভ নাই। তারপরে লিখবেন হচ্ছে ইমেল এক্সট্রাক্টর, এক্সট্রাক্টর বাংলা মনে নেই। এই দেখেন apollo.io এর কথা বলছিলাম না, এই যে এটা, এই যে apollo.io ফ্রি B2B ফোন নাম্বার এন্ড ইমেইল ফাইন্ডার। কষ্ট করে ইমেলগুলো ভেরিফাই করছি আপনি মেল ভেরিফাই করেন আর যাই করেন লাভ নাই। হান্টার হচ্ছে আপনি হান্টার ইউজ করেন, নেভার বাউন্স তারপরে নেভার বাউন্স, তারপরে ক্লিয়ার বাউন্স, আপনি যে বাউন্স ইউজ করেন লাভ নাই। তারপরে কেন্ডো, কেন্ডো এই যে এটা কে হবে কে, এই যে আপনি apollo.io ইউজ করছেন না, apollo.io ইউজ করতে হলে আপনার ইয়া লাগবে বিজনেস লিংকডইন লগইন করতে হবে, ঠিক আছে তাই না? আচ্ছা দেখেন এই যে কেন্দ্র দিয়ে দেখেন আপনি মেল বের করে দেখেন, হ্যাঁ কেন্দ্র কেন্দ্র, আমরা তো শিখতেছি তারপর আপাতত এইটুকু থাকে, আর অতগুলা দিলে মাথা ঘুরে যাবে, কাজ করতে পারবে না। আরো আছে অত শেয়ার করা যাবে না। কি কাজ স্যার কি কাজ দেখেন
আমি রেস্টুরেন্টে সার্চ দিছি, আপনারা ভিপিএন ধরছেন, এই ধরছেন, ওই ধরছেন, আপনার ভিপিএন ছাড়া দেখেন ইউনাইটেড স্টেট চলে আসছে। ওই টুল আমি এখন পর্যন্ত কোনো টুলই আমি কাজ চালু করি নাই। এখন পর্যন্ত আমি কোনো টুলই চালু করি নাই। চালু করবো দেখেন এই পর আমি সার্চে বের করার পরে সব দেখায় দেই, খালি সিস্টেম ওয়াইজ চলতে হবে, বুঝছে? এই যে যেগুলা দেখাচ্ছি না এগুলা একটাও আমাকে শিখায় দেয়, এগুলা খুঁজে খুঁজে বের করছি একটা ওই জায়গায় ডিটেইলস বলে দিলে স্যার কি আমার কাছে এমন সফটওয়্যার আছে এই লিড কালেক্টের, একটা ক্লিক করব খালি আমি দেবো 1000, এটা আমার 3000 লিড কালেক্ট স্যার ওটা আমাদের শিখাই দিলে কি হয় সেই ওটা শেখাতে স্যার পরে তোমাদের কাজ শেখায় ওটা কিনে নিতে হবে রে ভাই, কিনে দিবেন বলেন আমি দিচ্ছি, আপনি কিনে নেন ডলার টাকা বলে $80 আমার এর কত $80 আমাদের দিকে এখন না না শুনেন, বিষয়টা হচ্ছে এই কারণে আপনাদের আমি ফ্রিটা দেখাচ্ছি। ফ্রিটা দেখানোর কারণ হচ্ছে আপনি এইভাবে কাজ করবেন, করার পরে যখন আপনি পেমেন্ট পাবেন বা হচ্ছে যে পেমেন্ট যখন দিবেন তখন আপনি পেইটা কিনবেন, কিনে ইউজ করবেন, বুঝলেন ভাই? আপনি এখন কাজ প্র্যাকটিস করতেছেন, এখন কেন আপনি টাকা নষ্ট করে টুল কিনবেন? এখন দেখা গেল কি এই যে হচ্ছে সিআরের বাবা যেমন বড় লোক, তারপরে যে সিআরের ডান হাতের বাবা যেমন বড় লোক, ওদের টাকার অভাব নাই, ওনাদের মতো যদি হচ্ছে হন তাহলে কিনে নিতে পারেন, ঠিক আছে? তাদের কাছে $80 কোনো বিষয় নয়, ওরকম 3 ডবল 80 আবার দেখেন এই যে এজেন্সি গুলো নিয়ে বসে হাতের ময়লা দেখছেন, আমরা সাবান দিয়ে হাত ধুই, ওরা হচ্ছে ডলার দিয়ে হাত ধুই, বুঝছেন? ও আচ্ছা, গোল্ড বার। তো দেখেন আমরা যখন সার্চ দিব, দেওয়ার পরে নিচের দিকে আসবো, একটু নিচের দিকে আসার পরে দেখেন এখানে মোর প্লেস লেখা আছে না, মোর প্লেসে ক্লিক করব, করার পরে দেখেন এই যেগুলো সব কি রেস্টুরেন্টের লিস্ট দেখাচ্ছে না ইউএস এর। আচ্ছা দেখেন এখান থেকে সাপোজ ধরেন আমি একটা রেস্টুরেন্ট নিলাম, এই যে এটাই নেই, এই যে এখানে আমরা এটাকে যদি আমি এখান থেকে ওপেন করি, করার পরে দেখেন তার ফোন নাম্বার আছে কিনা, এখানে দেখেন ফোন নাম্বার আছে। আচ্ছা আমি যদি এখানে ক্লিক করি তাহলে ডাইরেক্ট ফোন দিতে বলতেছে। আচ্ছা তো আমরা দেখেন ওয়েবসাইটে একটু যাই, ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা এখান থেকে খুঁজবো ফোন নাম্বার, আবার সোশ্যাল মিডিয়া লিংকগুলো আমরা এখান থেকে খুঁজবো। নিচের দিকে যদি না থাকে, সরি প্রথমে যদি না থাকে তাহলে নিচের দিকে যাব, যেহেতু এর প্রথমে আছে এই জায়গায় এর ওয়েবসাইটের ভুল দেখছেন, এই দেখেন এটা ইয়ার উপরে চলে গেছে। দেখেন আপনারা ওয়েব ডিজাইনার আর আমি মনে করলেন ডিজিটাল মার্কেটার, তা বলতে দেখেন আমরা ফেসবুকে ঢুকলাম, ফেসবুকে ঢুকে ডিজাইন নিয়েছে দেখতে তো পেছন ও আচ্ছা আচ্ছা না ওটা না, এর মধ্যে কিছু না, নেভিগেশন মেনু গুলো হ্যাঁ এটা ডিজাইন, এটা এরকমই ডিজাইন, ইঞ্জিন ডিজাইন। তো দেখেন এখানে আসলাম, আসার পরে আমরা কি করব, তার নামটা আগে আমরা কি করব, এখান থেকে কপি করে নিব, ঠিক আছে? কপি করে এখানে পেস্ট করে দিব। এই আমি কি কপি করলাম, ঠিক আছে? আচ্ছা এবার আমরা তার ফোন নাম্বারটা দিব, এখান থেকে ল্যাপটপে কাজ করতেছে না, এই জায়গায় ফোন নাম্বারটা দিয়ে দিব, ঠিক আছে? ফোন নাম্বার দিয়ে দিলাম। এবার দেখেন এখান থেকে আমরা কি খুঁজবো, ইমেল। আচ্ছা ইমেল যদি না পাই তাহলে নাই, ওই এই যে এতখানি খুঁজে বের করলাম এটা বৃথা, এটা বাদ।
ইমেলটা পাইছি। আচ্ছা ইমেলটা আমরা এখানে দিয়ে দেব। আচ্ছা এখানে দেওয়ার পরে এবার আমরা লিংকডইন খুলবো, তাই না? তো লিংকডইন খোলার জন্য আমাদের কি করতে হবে? আমরা গুগলে যাই সার্চ দিব হচ্ছে সাপোজ ধরেন লিংকডইন এক্স-রে, ঠিক আছে? লিংকডইন এক্স-রে লেখা সার্চ দিব, দেওয়ার পরে গরম লেগে গেছে। আচ্ছা তেলের দাম বেশি। তো দেখেন এখানে আমরা লিংকডইন এক্স-রে লেখা সার্চ দেওয়ার পরে প্রথমে দেখেন আমাদের একটা ওয়েবসাইট চলে আসছে। তো ওয়েবসাইটে এখানে কি হয়েছে? আপনার কি মন খারাপ? জানতেছেন? এবার টানতেন না, বুঝছেন? আরে চোখে পানি বেশি হয়ে গেছে, শরীরে পানি বেশি হয়ে গেছে। তো দেখেন এখানে আমরা লিংকডইন এক্স-রে লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আমাদের প্রথমে একটা ওয়েবসাইট চলে আসছে। আমরা এই ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে আমরা ওই যে সেই প্রতিষ্ঠানের নামটা কপি করছিলাম, এখানে আইসা ওই নাম দিয়ে আমরা এখানে সার্চ দিব, ঠিক আছে? এখানে আমরা সার্চ দেব। দেখেন সার্চ দেওয়ার পরে এই রেস্টুরেন্টের সাথে যারা মানে আছে কি বলে সংযুক্ত আছে, এখানে তাদের প্রোফাইলগুলা দেখাবে। তো আমরা এক এক করে প্রোফাইলে ঢুকে চেক করে দেখব আসলে এইটা ওই ওয়েবসাইট কিনা, ঠিক আছে? এটার সাথে মিলাবো, দেখেন এটা কিনা। যদি এটা না হয় তাহলে এটা কি বাদ। আবার আরেকটা প্রোফাইলে যাব, এভাবে যে আমরা দেখব, ঠিক আছে? যদি ওই ওয়েবসাইটটাই হয় সেই ক্ষেত্রে আমরা এটা নিয়ে নিব, অথবা সেই হচ্ছে রেস্টুরেন্টের প্রোফাইল হয় যে দেখেন পাইছি, লিংকডইন পাইলাম। কতক্ষণ লাগলো? অনেকক্ষণ। কতক্ষণ? অনেকক্ষণ। এই যে দিয়ে এই যে এখানে লিংকডইনটা দিয়ে দিব, বুঝছে? আচ্ছা এবার দেখেন কেন্দ্র কাজটা দেখাই। আমি ধরেন সেই প্রতিষ্ঠানের ইয়েতে ঢুকছি, ঢোকার পরে আপনার একটু ওয়েট করতে হবে। এই যে কেন্দ্রটা ওপেন হয়েছে না, এখানে আমরা কি করব? লগইন অথবা সাইন আপ লেখা আছে না, এটাতে আমরা ক্লিক করব। করার পরে আপনি এক মাসে 50টা করে ক্রেডিট ফ্রি পাবেন। কয়টা ক্রেডিট ফ্রি পাবেন? 50টা। 50টা। আপনার মেল যদি ধরেন 4টা হয়, 4টা মেল দিয়ে যদি লগইন করেন সেক্ষেত্রে কয়টা হলো? 4 পর 50 কত হচ্ছে? 200টা। 200টা কালেক্ট করে কপি। এখানে সাইন আপ উইথ জিমেইল, এখানে আমরা যখন ক্লিক করব তখন দেখেন এই জায়গায় আমাদের জিমেইলটা চলে আসবে, আমরা কন্টিনিউ করে দেব, ঠিক আছে? দেওয়ার পরে একটু ওয়েট করি। এই যে করে দিলাম, তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। যে 49টা আছে, কাজ দেখাইছি একটা কমছে, বুঝছেন? একটা কাজ দেখানো হয়েছে। তো দেখেন এটা দেওয়ার পরে আমরা যখন এই প্রোফাইলে থাকবো তখন এই যে দেখেন এই কাজ সে শুরু করে দিবে। মেল আসছে, মেল আসছে। এখন আমি যদি শো ইনফোতে ক্লিক করি, যে এই যে দেখেন একটা কমে আছে না, এখানে দেখেন মেলটা চলে আসছে। এই যে এই জায়গায় ক্লিক করবো, কপি করবো, বাস হয়ে দেবো। মেল ভাড়া করে দেবো। হ্যাঁ, যাদের মেল পান না পাইলাম। হ্যাঁ পাওয়া গেছে। তাহলে আমি যদি এভাবে কাজ করি আমার কোনো সমস্যা আছে? সময় লাগবে কতক্ষণ? 5 মিনিট। আচ্ছা আমি যদি এক্সটেনশন ইউজ করি
5 মিনিটে আমরা 200 কালেক্ট করতে পারবো। 5 মিনিটে আমার সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে। আমি একটা ক্লিক করব, 1 থেকে 2000 অথবা 3000 ক্লিক কালেক্ট করে আমাকে একদম হচ্ছে এক্সেল শীট তৈরি করবে। এখানে ইমেল থাকবে, নাম থাকবে, ঠিকানা থাকবে, ডেজিগনেশন থাকবে, অ্যাড্রেস থাকবে, সবই থাকবে। কেন দেয় জানেন? আপনাদের চায়ের বিরতি চলে গেল যে, একজন ফোন নিয়ে আসেন তো, চা দিচ্ছে নাকি? ক্লায়েন্ট যদি এই খবর জানতোই তাহলে আপনার মতো ফ্রিল্যান্সার হায়ার করতো না, ঠিক আছে? আর দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি ধরেন জানে, আপনার কথাই মানলাম, অসময় নেই। এই যেমন ধরেন আমাদের রমক সাহেব বাসায় যে খাবার সময় দেয় না। হ্যাঁ রমক দেখো, স্যার আপনি ওই শিখে নাম চেঞ্জ করেন এই সাইন করে কোন আর তারপরে এই র বানাইতে স্যার কটা র বানাতে প্রত্যেক দিন কে এই কাজ আমার বাইরের নাম্বার বল আছে আছে স্যার কে খাচ্ছে? কেউ খাচ্ছে না, আমরা গেলে খাবো। খাচ্ছে। না না তুই ঠিকই এক কইছিস। সেকেন্ড দেরি করবেন না, এখন বাজে হচ্ছে 22:36 চলে আসছে। আজকে আমাদের সাথে কাজটা হচ্ছে সবই বলতে গেলে আরে কনক সাহেবকে কানেক্ট পাঠিয়েছি। কি নাম দেন স্যার কি ভয় করে এই বাপ মা আমি বলতে লাগলে আমার দাঁত ভেঙে দেবে, আপনি বলুন। আমি এখন কি করি বলেন তো? এটা হ্যাং হয়ে গেছে। মাইক্রোসফট এডস না গল্প শোনা কি গল্প শুনলাম বলেন? সেটা ভূতের গল্প। আর ভূতের গল্প ভূত বলতে কোনো জিনিস নাই, ঠিক আছে? আর এগুলা ভূত দিনের গল্প শুনতে ভয় লাগে কার কার? মজা লাগে স্যার বলেন। আপনার একা, আমরা দলে ভারী আছি। স্যার আমার না শুনলে ভয় লাগে। এই যে দেখছেন? স্যার এটা বলেন না, বাসায় যে আমার বললেন জিম ফ্রি মুভি দেখতে, আমার জন্য শুধু দেখেনি। ওই বাংলাদেশি মুভি। আরে আমার বন্ধু এমন ভাবে তাকাচ্ছে কিসের টেস্ট করি আমি কি করতাম জানেন আগে? ফার্স্ট ইয়ারে পরে অনার্স এবার সেকেন্ড ইয়ারে আমি তো ভর্তি হয়েছি ডট স্টুডেন্ট নাই, ডট ডট প্রত্যেক শুক্রবার এসে রাত 10টায় আরে হেডফোন দিয়ে 10টায় চোখ বন্ধ করে স্যার সুপারের বাড়ি গেছে কি করতে আমার গল্প শুনতাম। ওটা বলতে সবাই মিলে একটা গল্প বলতেছে, নৌকার মধ্যে আছে, নৌকা হচ্ছে আম বাগানের মধ্যে দিয়ে নৌকা চলতেছে। আমি চোখ বন্ধ করে অন্ধকারে শুয়ে থেকে শুনতেছি। হচ্ছে আমার নৌকা, আমি নৌকার মধ্যে শুয়ে আছি, নৌকা আম বাগান দিয়ে যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে ওইটা গল্পটা আজ দুদিন থেকে আমার মোবাইলে নেটওয়ার্ক আসতেছে। আপনি যে সিমি তুলেন না কেন, আমার মোবাইলের অভ্যাস হচ্ছে যে একদিন বন্ধ হয়ে থাকে, 2 দিন নেটওয়ার্ক আসে না। আমি এখন কি কাজ দেখাবো?
আচ্ছা দেখেন আমরা সার্চ দিব হচ্ছে ইওলো পেজ, ঠিক আছে? সার্চ দিব কি ইওলো পেজেস লেখা সার্চ দিব। সার্চ দিলে দেখেন আমাদের প্রথম ওয়েবসাইটটা কি আসছে iolopage.com, তাই না? এটাতে আমরা ঢুকবো ওয়াইপি মোবাইল, এটাতে আমরা ঢুকবো। ঢোকার পরে দেখেন এখানে কি আছে লোকেশন আছে, তাই না? তো ধরেন আমি লোকেশন সার্চ দিলাম কানাডা, ঠিক আছে? কানাডা দিলে এটা সার্চ দেওয়ার পরে এই যে কানাডা আসছে। কানাডা আসার পরে দেখেন এই জায়গায় লিস্ট আছে না, ফাইন্ড পিপল, রেস্টুরেন্ট, ডেন্টিস্ট আছে না, নাম্বার আছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে কি খুঁজতেছিলাম? আমরা রেস্টুরেন্ট। আমরা রেস্টুরেন্টে ক্লিক করব। দেখেন রেস্টুরেন্টে ক্লিক করার পরে আর এইভাবে পেজটা আপনাকে লগ দিয়ে দিবে। ইয়েলো পেজে কে ঢুকছে? আপনাদের মধ্যে কেউ সার্চ দিছেন এখন ঢুকতে? কে দিছেন? ওই ভাবতে দিলেন পারেন না তাহলে কি? কি একটা কথা আপনাদের কালকে দেখাবো, বুঝলা? এই যে কিবোর্ডটাও লেখে না। কম্পিউটার বলতেছে এখন দিনের গল্প বলছে। স্যার বলেন স্যার বলেন। দিনের গল্প বললে আবার কিছু হবে না স্যার, সমস্যা হবে না। কাজের সময় চলে যাবে। মানুষ দাঁতি লেগে গেলে হাবিব ভাইয়ের দোষ। কোথায়? ওই কোন না কোথাও ভুলে আমরা সহজ, কঠিন না, একদম সহজ। রিসার্চ করলে পেয়ে যাবে। একটু খুঁজে বের করেন। ওয়ালপেপার বিড়ালের থেকেও সহজ। আর ওয়ালপেপার বিড়াল তো কোনো কঠিনই না, কথা বলো। পারলে পাইছেন? এই যে ওই যে হয়ে গেছে। এখানে লেখা আছে। আর সহজ না কঠিন? কোনোদিনই আল্লাহ। তাই বলি এরকম পাওয়া এই যে এখানে তো লোক আছে। এই জন্যই তো দিয়ে রাখছি। এইটা অফ করা লাগে। এই জন্য আমার এই হ্যাং লাগে। ও এই যে আপনাদের যেগুলা এক্সটেনশন দেওয়া হয়েছে না, কাজ শেষ হওয়ার পরে এগুলো বন্ধ করে রাখবেন। এগুলো যদি অন করে রাখেন, এই যে আমারটার মধ্যে এরকম হ্যাং হয়ে যাবে, দেখা গেল কোনো সাইডে ঢুকবে না, ঠিক আছে? আবার দেখা গেল অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে, বিশেষ করে ডোমেনটাও নষ্ট হয়ে যেতে পারে। এরকম হাসেন কেন আপনি? এই হাসিটা কিভাবে স্যার আশাই যাবে। এটা বলেন স্যার, এটা বলছেন দেখেন ইয়েল প্লেটা আমরা সার্চ দেব ইয়েলো পেজের মতনই একটা সাইট, ঠিক আছে? এখান থেকে আমরা রেস্টুরেন্টের তথ্য কালেক্ট করব। যেমন আমরা গুগল ম্যাপ থেকে আমরা
তথ্য কালেক্ট করছি রেস্টুরেন্টের, তো আমরা এখান থেকেও রেস্টুরেন্টের তথ্য কালেক্ট করতে পারবো। তো এই জায়গায় আমরা লোকেশন লিখলাম ধরেন কানাডা, ঠিক আছে, কানাডা লিখে সার্চ দিলাম, দেওয়ার পরে দেখেন এই জায়গায় রেস্টুরেন্ট আছে, আমরা রেস্টুরেন্ট থেকে সার্চ দেওয়ার পরে এখানে আমাদের আরেকটা পেজে নিয়ে চলে আসবে, আরেকটা পেজ বলতে আরেকটা পেজে ঢুকবে। তো এই যে ইয়ের দেখাচ্ছি যেরকম ইয়েলো পেজ সেম ভাবে আপনি কালেক্ট করতে পারবেন তথ্য, যেহেতু আমার কাছে কাজ করতেছে না, আমি ইয়ের দিয়ে কাজ দেখাই দেই, আপনারা পরবর্তীতে ইয়েলো পেজ দিয়ে কালেক্ট করবেন, ঠিক আছে। তো দেখেন আমরা ইয়েলো পেজে গেলাম, সরি ইয়েলপে গেলাম, তারপরে দেখেন এই জায়গায় আমার একটা রেস্টুরেন্টের প্রোফাইলে ঢুকলাম, ঢোকার পরে দেখেন এখানে সেই রেস্টুরেন্টের ওয়েবসাইট আছে, তারপর ফোন নাম্বার আছে, ঠিক আছে, তারপরে অ্যাড্রেস আছে। তো আমরা আমাদের লাগবে কি, ইমেল, জিমেইল লাগবে, ফোন নাম্বার লাগবে, প্লাস লিংক লাগবে, ওয়েবসাইট লাগবে। তো আমার এখান থেকে ফোন নাম্বার পেয়ে গেছি, ফোন নাম্বারটা দিলাম, ফোন নাম্বার নিয়ে এখানে দিলাম। আচ্ছা, এরপরে দেখেন এরপরে আমরা কি পাইলাম, ওয়েবসাইট, তাই না? আচ্ছা, ওয়েবসাইট দেখেন এর কিন্তু ওয়েবসাইটের ম্যাপ চলে গেছে, হোস্টিং এর ম্যাপ চলে গেছে, ঠিক আছে। তো আমরা ওয়েবসাইটটা পাইলাম, এখানে আমরা ওয়েবসাইটটা পেস্ট করে দেই, দেওয়ার পরে দেখেন এই জায়গায় কি বলতেছে দেখেন তো, ইউর আইপি ব্লক, ম্যাপ চলে যায় না, আইপি ব্লক করে দিচ্ছে, তো কোনো সমস্যা নাই। তো দেখেন আমরা এইভাবে খুঁজে বের করবো। তো এটা যেহেতু আইপি ব্লক করে দিচ্ছে, আমরা আরেকটা দেখি, স্যার আরেকটা দেখুন। জি দেখেন এখানে আমরা যাব, যাওয়ার পরে আমাদের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। তো দেখেন এখানে ওয়েবসাইটে আসছি, আসার পরে দেখেন এখানে আমরা সর্বপ্রথম কি করবো বলেন তো, আমরা আগে তাদের ফোন নাম্বার, ইমেল দেওয়া আছে কিনা এটা করবো, তারপরে তাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আমরা চেক করবো। তো ধরেন আমরা এখান থেকে ফেসবুক পাইছি, এই দেখেন এখান থেকে আমরা তাদের ফোন নাম্বার পাইছি, ওয়েবসাইট, ক্লিক করলাম, কোথায় গেল, কোথায় বিচার হবে আজকে, কোথায় হ্যালো স্যারের সাথে, আচ্ছা স্যারের সাথে এখান কোথায় থেকে হ্যালো, যদি আপনার জিমেল না পান, তারপরে আমরা যাবো খেলো বললে খেলিনি, খেলবো স্যার, খেলতেছেই না, আজকেও দেরি করলাম, খেলেই না। কোথায় সেটা, কে কে একদিনও খেলেছিস এখানে, না হয় রাস্তা গেছে। আচ্ছা টুইটারে যাওয়ার পরে দেখেন এখান থেকে টুইটারে তাদের প্রোফাইলে যাব, তারপরে এখানে আমরা দেখবো যে জিমেল দেওয়া আছে কিনা, যদি না দেওয়া থাকে তাহলে আমরা কি করব, আমরা আরো যত রকম হচ্ছে অপশন আছে সেই অপশন দিয়ে আমরা খুঁজে বের করব। আচ্ছা আমরা এখান থেকে কি পাইলাম, শুধু আমরা পাইছি কি ওয়েবসাইট পাইছি, তাই না? আচ্ছা এইবার আমরা কি করব, জিমেলটা বের করার জন্য আমাদের ওই যে যেভাবে আমরা সার্চ দিছিলাম মনে আছে কেন্দ্র, আমরা ওইভাবে লিংকডিনে সার্চ দিব, লিংকডিনে সার্চ দিয়ে আমরা হচ্ছে এখান থেকে জিমেল ফোন নাম্বার কালেক্ট করব, ঠিক আছে। বুঝাতে পারছি? হ্যাঁ আচ্ছা, এখন আমরা যেগুলা কালেক্ট করতেছি এটা হচ্ছে B2B, আজকে আমরা দেখবো হচ্ছে B2C কালেক্ট করা, ফ্রিজে ডিসিশন মেকার যেগুলা। তো
B2C না সরি B2B কালেক্ট করব আমরা যেগুলো হচ্ছে কোম্পানির ডিসিশন মেকার যারা তাদেরকে আমরা তাদের প্রোফাইল আমরা টার্গেট করব ঠিক আছে যেমন ধরেন আমি এখান থেকে কোন কোম্পানিটা সিলেক্ট করলাম ম্যাকডোনাল্ড ঠিক আছে এটা আমরা নিলাম নেওয়ার পরে আমরা এখান থেকে একটু কপি করে নেই তার নাম নেওয়ার পরে এখন আমরা কি করব গুগলে যাব গুগলে যাওয়ার পরে হচ্ছে এখানে ওই নামটা পেস্ট করব করার পরে ফর সিও সিও লিখে সার্চ দেব ফর সিও লিংকডইন প্রোফাইল ঠিক আছে ফর সিও লিংকডইন প্রোফাইল এটা সার্চ দেব দেখেন এখানে সার্চ দিলাম দেওয়ার পরে আসছে নাকি দেখেন তো আচ্ছা এই যে অনেকগুলো চলে আসছে না তো আমরা এখান থেকে এক্সট্রাক্ট করে খুঁজে বের করে দেখবো যে আসলে এই আইডি কিনা ঠিক আছে দেখেন এটা কি বাংলাদেশ দেখাচ্ছে না এটা আচ্ছা এবার খুঁজে বের করে যদি আমরা এখান থেকে না পাই তাহলে আমরা সরাসরি যাবো লিংকডইন এক্সেসে যাবো যাওয়ার পরে এখানে সার্চ দিব দিয়ে এখানে শুধু লিখবো হচ্ছে সিইও এটা সার্চ দিব ঠিক আছে সিইও যখন লেখা সার্চ দিচ্ছি তখন দেখেন ম্যাকডোনাল্ডের সিইও প্রোফাইল চলে আসছে এখানে অনেক সময় এখানে ঢুকে না বুঝছেন তাদের প্রোফাইল ইয়ে করে রাখে দেখেন এই যে এটা হচ্ছে কি এটা আরেকটা কোম্পানি সিও ঠিক আছে আমি একটা খুঁজতে যাই আরো অন্য কোম্পানিটাও কি পাইছি তাই না দেখেন এই জায়গায় এভাবে আমরা তাদের প্রোফাইল খুঁজে খুঁজে বের করে আমরা কি করব লিংকগুলো দিব ঠিক আছে বুঝছেন এই দেখেন ঢুকছে না কি লেখা আছে দেখেন তো এখানে সিও লেখা আছে আমি সিও প্রোফাইল পাইছি এখন আমি যদি মার্কেটিং ম্যানেজারের প্রোফাইল খুঁজতে যাই তাহলে আমার কি লিখতে হবে মার্কেটিং ম্যানেজার লিখে সার্চ দিতে হবে কোথায় আমরা সার্চ দিব হচ্ছে লিংকডইন এক্সরেতে ঠিক আছে আমরা কোথায় সার্চ দিব লিংকডইন এক্সরেতে আমরা সিও মার্কেটিং ম্যানেজার এগুলা দিয়ে সার্চ দিব ঠিক আছে আচ্ছা এবার আপনারা সুন্দর করে 100টা লিংক কালেক্ট করবেন সেটা হচ্ছে যে একটা কোম্পানির ডিসিশন মেকার সেটা হতে পারে সিইও এটা হতে পারে মার্কেটিং ম্যানেজার ঠিক আছে তো আমরা ওইটা দেওয়ার জন্য আমরা এরকম একটা শীট রেডি করব ধরেন আমি এখান থেকে শীটটা এটা কপি করি
এই ঘুমান কেন? দেখবেন এইভাবে রেডি করবেন, আপনার আপনার মতো করে আপডেট ডিজাইন করতে পারেন, ঠিক আছে? नहीं স্যার একটা করে দেখাই দেন।